গত বছর আলুর ভালো দাম পাওয়ায় অতিরিক্ত উৎপাদন ব্যয় করে ঝুঁকি নিয়ে আলু চাষে নামছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। তবে সঠিক বাজার দর না পেলে তাদের পুঁজি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। ঠাকুরগাঁওয়ে প্রতি বছর আগাম আলু চাষ করেন চাষিরা। তবে চলতি বছর উৎপাদন ব্যয় বেড়েছে। আলু বীজের দাম বেড়েছে 25 থেকে 30 টাকা, আর সারের দামও বেড়েছে 200 টাকা পর্যন্ত। আগাম আলু চাষে 55 থেকে 60 দিনের মধ্যে ফলন আসে। তবে চলতি বছর উৎপাদন ব্যয় বেড়ে বিঘা প্রতি 70,000 টাকা হয়েছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। লোকেরও দাম তো কম না হয়, হালেরও দাম কম না হয়, সারেরও দাম কম না হয়। আর বারে আমরা আলু কিনছি 60 থেকে 50 টাকা। তাতে আলুর 1 বিঘা মাটির দাম লাগিয়েছে 1 লাখ থেকে 1,10,000। আর এবার খরচ হবে, যে হিসাবে বীজের দাম, এবার খরচ হবে 90 থেকে 80,000 টাকা। প্রস্তুতি বলা যাবে, এটা তো এখন বলা যাচ্ছে না। লাভবান হবে কি হবে না, আমরা এই আশায় লাগাচ্ছি আর কি। আশাবাদী, আমরা হলো কৃষক, আশাবাদী। আমরা এর আগের বার আলুর দাম অন্তত ভালোই পাইছি, তো এবার আমরা আশাবাদী যে এবারে বীজের দাম একটু বেশি। তো এবারে আমরা আশাবাদী যে আমরা সামনে ভালো কিছু মানে আর বিক্রি করতে পারবো ভালো দামে। যদি বাজার থাকে তাহলে তো কৃষকের মুখে আনন্দ আসবে, কিন্তু যদি বাজার না থাকে তাহলে কিন্তু কৃষকের মুখে কান্না আসবে। কারণ এবার দ্বিগুণ আলুর খরচা, এই খরচা অনুযায়ী আমাদের আলুর মূল্য একটু বেশি হলে তাহলে আমরা কিছুটা আনন্দ অনুভব করতে পারবো। বিঘা প্রতি খরচ হচ্ছিল 40,000, এখন বিঘা প্রতি খরচ হচ্ছে 70,000। আমরা যদি আলুর দাম ভালো মতো না পাই তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে আলুর ভালো ফলন হবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। রবি মৌসুমে 27,500 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করি আমাদের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি অর্জন হবে, কারণ আমরা কৃষকের মাঝে আলু চাষের আগ্রহ দেখতে পাচ্ছি। কৃষক ব্যাপকভাবে জমি প্রস্তুত শুরু করেছে এবং ইতিমধ্যে 2,747 হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে। তো আমরা আশা করছি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে, আমাদের যদি আবহাওয়া ভালো থাকে, প্রকৃতিগত কোনো সমস্যায় না পড়ি, তাহলে আলুর ভালো ফলন পাবো। ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে 27,500 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর এখন পর্যন্ত 2,700 হেক্টর জমিতে আগাম আলু চাষ করা হয়েছে।